কে রে? আমরা সেই গিল দরজা খোলেন। দরজা কে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মাজান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এই তুমি না বলছিলা ঠান্ডা শেষ হওয়ার সাথে সাথে মদ খাওয়া ছেড়ে দিবা? মদ খাওয়া তো আমি ছাইরে দিছি, গরমে একটু ঠান্ডা বিয়ার খাই। মদ খাওয়া ছেড়ে দিছো ভালো কথা, তাই বিয়ার খাওয়া কবে ছাড়বে? তুমি একদম টেনশন নিও না, শীত আসলে বিয়ার ছেড়ে দেবো। আম্মাজান আপনাদের তো লজ্জা শরম নাই, আমাদের তো আছে। আরে জামাই কি হইছে সেটা তো বলবা। যখন দেখলেন আপনার প্রথম বাচ্চা উগান্ডাকে মতো হয়েছে, তারপরে এতগুলো বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? ভাবছিলাম এর পরেরটা ভালো হবে, ভাবতে ভাবতে এতগুলো হয়ে গেছে। আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন আপনি? আব্বাজান কোথায়? আব্বাজানরে দেখি না। তোমার আব্বাজান বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি একা আসছো কেন? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ের সাথে কাল রাতে ঝগড়া হয়েছে, সে বলল জাহান্নামে যাও, তাই আপনাদের কাছে চলে আসছি। এই জানো, পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো, সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের কাছে যা চান তাই নাকি আইনে দেয়? প্রাইভেট কার চাইছি দিছে, স্কুটি চাইছি দিছে। তাই নাকি? তা আপনি এর ভিতরে কোনটা চালান? আমি দুইটার একটাও চালাই না, আমি শুধু মুখটাই চালাই। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এই শুনছো? বলে ফেলো। আরে তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে, ওই মেয়েটা কিন্তু বেশি ভালো না। এতে আমার সমস্যা কোন জায়গায়? আরে জেনে শুনে তোমার বন্ধু একটা খারাপ মেয়েকে বিয়ে করবে, তুমি তাকে নিষেধ করবা না? আমি কেন নিষেধ করব তাকে? আমি বিয়ে করার সময় সে তো আমাকে নিষেধ করে নাই। তার মানে কি? এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে, তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়। এই তোমার কদিন ধরে কইতেছি, হ্যাঁ আমার একটা স্নো নাই, একটা ফেস ওয়াশ নাই, 3 পিস কিনে দেওয়ার কথা, দুইটা তাও দাও নাই, 5,000 টাকা দেওয়ার কথা তাও দাও নাই। হাই রে, এর লিগে মার কথা হই না, বিয়া করার কাম আছিল। 5 লাখ টাকা হবাইতাম, অত বক বক করতো না। হ বেরি 5 লাখ টাকা দিয়ে বিয়ে বয়ে তো বক বক করতো না। না বক বক কেমনে করতো? ওটা তো ছিল বোবা। ভাবতেছি মরার আগে শরীরের অঙ্গ সব দান করে দেবো। শোনো, আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে আমার মাথার ব্রেন দান করে দিও। দেখো, ওয়াদা তো করতে পারবো না, তবে যদি কিছু বের হয় তাহলে অবশ্যই দান করব। আচ্ছা ঠিক আছে। এই কি বললা তুমি? হ্যাঁ আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। আমার লগে উল্টা পাল্টা গল্প কও, এখন দেও তোমারে কি জ্বালাতনটা করি। ওই শুনো, কও কি হইছে? উনতাছি। ওই রাজ্যের মধ্যে কি কুত্তা আসিল? হ, কুত্তা আসিল। তাইলে বানরও আসিল? হ, আসিল বানর। হাতি আসিল? হাতি? ইষ্টি রে, সব কিছুই আসিল। তুই একটার পর একটা আমার প্রশ্ন করতেই আছ। তুই আমার জ্বালাবি না তো, আর জ্বালাবি না। আচ্ছা জ্বালামুন, আর একটা কথা জিগামু। আচ্ছা জিগা, কি জিগাবি? ওই রাজ্যে কি মানুষ আসিল? মানুষ? দেখ তো, তাইলে তো রাজা কাকা আর হলো সেনাপতি কাকা, এগুলা কি গরু ছাগল আসিল? নবীর বাচ্চা নবী, তুই আর আমার লাগে একটা কথাও কবি না। না না না, আরেকটা লাস্ট আরেকটা প্রশ্ন। আচ্ছা কর, কি প্রশ্ন করবি? আচ্ছা ওই রাজ্যে কি ভূত ছিল? ভূত? হ, ভূতও ছিল। তাইলে ভূতেরা কি খায়? ভূতেরা তোর মতো আর আমার মতো মানুষের রক্ত খায়। আল্লাহ গো, রক্ত খায়? হ, রক্ত খায়। তাইলে তাইলে ভূতেরা কি স্কুলে যায় না? হ্যাঁ নবী, ভূতেরা আবার কেমনে স্কুলে যাইবো? যায় না ভূতেরা স্কুলে। তাইলে ওরা কি ফ্রি ফায়ারও খেলে না?